ভারতের 1957 সালের গ্রন্থস্বত্ব আইন 1958 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়। এই গ্রন্থস্বত্ব আইনটি 1983 সাল, 1984 সাল, 1992 সাল, 1994, 1999 এবং 2012 সালে সংশোধন করা হয়েছে। 1957 সালের গ্রন্থস্বত্ব আইনের আগে 1914 সালের গ্রন্থস্বত্ব আইন দ্বারা গ্রন্থস্বত্ব সুরক্ষিত ছিল। 1911 সালের ব্রিটিশ গ্রন্থস্বত্ব আইনকে সংশোধন ও সম্প্রসারণ করে 1914 সালের গ্রন্থস্বত্ব আইন চালু করা হয়। ভারতের গ্রন্থস্বত্ব আইন 1957 প্রধান বৈশিষ্ট্যগুলি হল: নাম্বার 1, চ্যাপ্টার অ্যান্ড সেকশন। 1957 সালের গ্রন্থস্বত্ব আইন চ্যাপ্টার 15 এবং সেকশন 79 বিভাগে নিয়ে গঠিত ছিল। 1958 সালের গ্রন্থস্বত্ব রুলস 9টি চ্যাপ্টার এবং 2টি শিডিউল নিয়ে, শিডিউলের অধীনে 28টি রুলস নিয়ে গঠিত। 2 নম্বর, সাবজেক্ট ম্যাটার অফ কপিরাইট। 1957 সালের গ্রন্থস্বত্ব আইনের সেকশন 13 অনুযায়ী নিম্নলিখিত কাজগুলি এই আইনের অন্তর্ভুক্ত। কি কি? যেমন নাম্বার 1, মূল সাহিত্যকর্ম। নাম্বার 2, মূল নাটকীয় কাজ। নাম্বার 3, মূল সংগৃহীত কাজ। নাম্বার 4, মূল শৈল্পিক কাজ। নাম্বার 5, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এবং সাউন্ড রেকর্ডিং। নাম্বার 3, লেখক এবং মালিকানা অর্থাৎ অথরশিপ অ্যান্ড ওনারশিপ। গ্রন্থস্বত্ব লেখকদের অধিকার রক্ষা করে, যেমন সাহিত্য, বাদ্যযন্ত্র, নাটকীয় এবং শৈল্পিক কাজের লেখকদের, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এবং সাউন্ড রেকর্ডিংয়ের প্রযোজকদের, কম্পিউটার প্রোগ্রামারদের মেধাস্বত্ব রক্ষা করে। নাম্বার 4, কম্পিউটার প্রোগ্রাম। 1957 সালের গ্রন্থস্বত্ব আইনের যুগান্তকারী সংশোধনী 1994, যা কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কিত এই আইনের সেকশন 14 অনুযায়ী যথাযথ বা নির্দিষ্ট অনুমতি ছাড়া কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা এবং বিতরণ অবৈধ। নাম্বার 5, সিকিউরিটি। গ্রন্থস্বত্ব আইনের সেকশন 14/1 ধারার অধীনে আনুষ্ঠানিকতা অর্থাৎ ফর্মালিটিস বিবেচনা না করে মূল সাহিত্য, নাটকীয়, বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজ, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এবং সাউন্ড রেকর্ডিং এবং কম্পিউটার প্রোগ্রামের গ্রন্থস্বত্ব সুরক্ষিত হতে পারে। নাম্বার 6, কপিরাইট টার্ম। মূল সাহিত্য, নাটকীয়, বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজের জন্য গ্রন্থস্বত্বের সময়কাল লেখকের জীবনকাল এবং আরও 60 বছর পর্যন্ত। নাম্বার 7, ট্রান্সফার অফ কপিরাইট। প্রাথমিকভাবে এটি লেখকের উপর ন্যস্ত এবং সম্পূর্ণ বা আংশিকভাবে বরাদ্দ বা লাইসেন্স ব্যবস্থার মাধ্যমে অবাধে হস্তান্তরযোগ্য। নাম্বার 8, ফেয়ার ইউজ। আইনের 52 নম্বর ধারা গ্রন্থস্বত্বযুক্ত কাজের ন্যায্য ব্যবহার অর্থাৎ ফেয়ার ইউজ সম্পর্কিত একটি নীতি প্রতিষ্ঠা করে। নাম্বার 9, কপিরাইট অফিস। আইনটি একটি গ্রন্থস্বত্ব অফিস প্রতিষ্ঠা করেছে। এই অফিসের পরিচালক হল গ্রন্থস্বত্ব বোর্ড অর্থাৎ কপিরাইট বোর্ড, যার সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হয় এবং যার উপর কপিরাইট রেজিস্ট্রার সেক্রেটারি হিসাবে কাজ করে। নাম্বার 10, ইনফ্রিজমেন্ট অফ কপিরাইট। গ্রন্থস্বত্ব লঙ্ঘনের সমস্যা কাটিয়ে উঠতে গ্রন্থস্বত্ব আইনটি 1984 সালে আরও সংশোধন করা হয়েছিল। আইনটি এখন গ্রন্থস্বত্ব লঙ্ঘনের জন্য বর্ধিত শাস্তির বিধান করে। নাম্বার 11, পেনাল্টিস। গ্রন্থস্বত্ব লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি হল 50,000 জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড। দ্বিতীয়বার এবং তার পরবর্তীকালে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। থ্যাংক ইউ।